আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দার জন্য এমন একটা সুযোগ করে রেখেছি, যেই বন্দেগী যেই ইবাদত করলে বান্দা দুনিয়াতে লাভবান কামিয়াবি সফল হয়ে যাবে এবং পরকালেও বান্দা সফল হয়ে যাবে। দুনিয়া আখিরাতে উভয় জাহানে আমি বান্দাকে সম্মানিত করে দেব। সুবহানাল্লাহ। এখানে আমরা যারা উপস্থিত আছি আমরা সকলেই আখিরাতে সম্মানিত হতে চাই তো ইনশাআল্লাহ। কারা কারা সম্মানিত হতে চাই তা আপনারা দেখায়। সবাই জান্নাতি হতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, ইবাদত দুই ধরনের, একটা হচ্ছে হকুল্লাহ আর একটা হচ্ছে হকুল ইবাদ। একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হক নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি, যেগুলো বান্দা আদায় না করলে যখন গুনাহ হয়ে যায়, ওই গুনার জন্য যখন আল্লাহর দরবারে ক্ষমা চায় তখন সাথে সাথে আল্লাহ আবার সেগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। কিন্তু যখন হকুল ইবাদ, বান্দার হক যেটা, ওই বান্দার হক যখন বান্দা নষ্ট করে দেয়, একজনের অধিকার যখন আরেকজন খর্ব করে নেয়, একজনের হক যখন আরেকজন নষ্ট করে দেয়, তখন যেই ব্যক্তির হক নষ্ট করা হয়েছে ওই বান্দা যতক্ষণ ক্ষমা না করে মহান রব্বুল আলামিন ওই অপরাধী বান্দাকে ক্ষমা করেন না। এই জন্য মুসলমান আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হইল বান্দার সাথে মুআমালাত, মুআশারাত, বান্দার যেই সমস্ত হুকুক রয়েছে, বান্দার যে সমস্ত হকগুলো রয়েছে, ওই হকগুলো পরিপূর্ণভাবে আগে আদায় করা। সুবহানাল্লাহ বলেন সবাই। যদি বান্দার হক একজনের ঠিক রাখা, তার যদি এই স্কেল ঠিক থাকে, মাপকাঠি ঠিক থাকে, তখন সে যখন যেই ইবাদতই করবে সেই ইবাদত কবুল করে নেবেন কে? সবাই বলেন আল্লাহ কবুল করে নেবেন। মুসলিম ইকরাম, হকুল ইবাদ, বান্দার হক, বান্দার হকের ভিতরে যত প্রকার হক রয়েছে, সকল হকের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠতম অধিকার, শ্রেষ্ঠতম হক হচ্ছে পিতা মাতার হক। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে কিছু যুগল বর্ণনা করেছেন, যুগল ইবাদতের বর্ণনা করেছেন। আর এই যুগল ইবাদতের বর্ণনার ভিতরে যেমন কিনা রয়েছে ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, যুগল ইবাদত, যুগল বর্ণনা। যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সালাতের কথা বলেছেন, সাথে সাথে আবার যাকাতের কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন সবাই। ঠিক তদ্রুপ অন্যতম একটি যুগল বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা একমাত্র আমার ইবাদত করো, আমি ছাড়া অন্য কারো ইবাদত করো না। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এবং তোমরা তোমাদের রব একমাত্র আল্লাহর বন্দেগী করার পরক্ষণে তোমাদের জন্য চির রহমত স্বরূপ তোমাদের যেই পিতা মাতা রয়েছে ওই পিতা মাতার সাথে তোমরা উত্তম আচরণ করো। বলেন সুবহানাল্লাহ। পিতা মাতার কথা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কতটা মর্যাদা দিয়েছেন। আল্লাহর ইবাদতের পরে কার ইবাদতের কথা বলেছেন? সবাই বলেন পিতা মাতার ইবাদতের কথা বলেছেন, পিতা মাতার সম্মানের কথা বলেছেন, পিতা মাতার ইজ্জতের কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন সবাই। আমরা এখানে যারা আছি আমরা প্রত্যেকেই কোনো না কোনো বাবার সন্তান। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক
প্রত্যেকেই কোনো না কোনো মায়ের সন্তান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ, কারো বাবা আছে কারো বাবা নাই, কারো মা আছে কারো মা নাই, ইন্তেকাল করেছেন। যার বাবা আছে মা আছে ওই সন্তান বড়ই ভাগ্যবান। যার বাবা মা নাই ওই সন্তান বড়ই দুর্ভাগা। কারণ যে বাবা মা রয়েছে ওই সন্তানের জন্য বাবা মার দোয়া সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে যায় পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আর যার বাবা মা নাই তার জন্য মুস্তাজাবুদ দাওয়া নাই, তার জন্য দোয়া কবুল করার মতন এমন কোন বান্দা, দোয়া কবুল হওয়ার মতন এমন কোন দোয়ার ভান্ডার, যেই ভান্ডার থেকে দোয়া বের হইলে সাথে সাথে আল্লাহ কবুল করে নেয়, এমন কোন দোয়ার ভান্ডার ওই ব্যক্তির জন্য পৃথিবীতে নাই। এই জন্য ওই ব্যক্তি বড়ই কপাল পোড়া। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যার পিতা মাতা আছে সে বড় ভাগ্যবান, সে বড় ভাগ্যবান। আর যার পিতা মাতা নাই সে বড় দুর্ভাগা, বড়ই দুর্ভাগা, হতভাগা। যত বিপদ হোক মার কাছে যায়, যদি বলে যে মা আমি তো বিপদে পড়েছি, আমার জন্য একটু দোয়া করেন, মা যখন অন্তর থেকে দুখানা হাত উঠায় দেয়, সরাসরি কোনো পর্দা থাকে না, কোনো হায়াল থাকে না, কোনো প্রতিবিম্ব থাকে না, সরাসরি আরশে আজিমে যায় সেই দোয়া পৌঁছে যাবেন। সুবহানাল্লাহ। এটাকে বলে মুস্তাজাবুদ দাওয়া। পৃথিবীতে তিনজন ব্যক্তির দোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়। একজন হচ্ছে পিতা মাতার দোয়া, আরেকজন হচ্ছে মুসাফিরের দোয়া, আরেকজন হচ্ছে কোন মাজলুমের দোয়া। পিতা মাতা হোক, মুসাফির হোক, কোন মাজলুম হোক, যখন কোন দোয়া করে, যখন কোন বদদোয়া করে, তাদের দোয়া বদদোয়া সরাসরি আরশে আজিমে পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলেন সবাই। এই জন্য পিতা মাতার কদর করা, কি করা সবাই বলেন? কদর করা। আমাদের এখানে যারা উপস্থিত আছে পিতা মাতা আছে কাদের? একটু হাতখানা দেখাই তো ইনশাআল্লাহ। কাদের পিতা মাতা দুজন আছে অথবা একজন আছে? কাদের আছে? সবাই হাতখানা দেখাই। আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। আপনারা বড় ভাগ্যবান। এখনো বাড়িতে যাইলে যদি মায়ের যদি আপনার মায়ের কাছে একটু দোয়া চান আর সেই দোয়া যদি মা অন্তর থেকে করে ফেলে, তাহলে আপনার জীবন ধন্য। সুবহানাল্লাহ বলেন সবাই। আর পিতা মাতা দুইজনই নাই, কাদের নাই? একটু হাতখানা দেখাই আল্লাহকে। আল্লাহ রব্বে কারীম, আপনার কত বান্দারা, বেশিরভাগ বান্দারা হাত উত্তোলন করেছে যাদের পিতা নাই মাতা নাই। ও মাওলা, আজকের এই মাহফিলের প্যান্ডেল থেকে, এই মাহফিলের প্রোগ্রাম থেকে মাওলা আমরা সমষ্টিগতভাবে তাদের পিতা মাতার জন্য দোয়া করি। ইয়া আল্লাহ, সকলের পিতা মাতাকে আপনি জান্নাতবাসী করিয়া দেন। আল্লাহুম্মা আমিন বলেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই পারেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ কবুল করুন, আমিন বলেন সবাই। পিতা মাতা যাদের আছে যাদের নাই, সবাই পিতা মাতাকে ভালোবাসেন তো ইনশাআল্লাহ? কারা কারা ভালোবাসেন পিতা মাতাকে? আল্লাহ আল্লাহ কবুল করুন, আমিন বলেন সবাই। আজকের এই মাহফিলটা কিন্তু মুর্দা কবরবাসীর মাগফিরাত কামনায়। কথা বলেন ঠিক কিনা? যারা এখানে বসেছেন, স্টেজে আছেন, প্যান্ডেলে আছেন, সবাই অন্তর থেকে পিতা মাতাকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আশা করব যারা পিতা মাতাকে ভালোবাসে তারা মাহফিলের শেষ পর্যন্ত অথবা পিতা মাতার আলোচনা শেষ পর্যন্ত তারা পিতা মাতার কথা শোনার জন্য ভালোবাসার সাথে, ইজ্জতের সাথে, সম্মানের সাথে অপেক্ষমান থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তৌফিক দান করুন, আমিন বলেন সবাই। সম্মানিত মুসলিম একরাম, পিতা মাতাকে আল্লাহ রাব্বুল আলামিন এত ইজ্জত, এত সম্মান কেন দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
বান্দা, তোমাকে যে আমি পৃথিবীতে পাঠাইছি, মনোযোগ সহকারে শুনবে, তোমাকে যে আমি পৃথিবীতে পাঠাইছি, তুমি সরাসরি টপ করে আসমান থেকে পড়ে যাও নাই, বরঞ্চ তোমাকে আমি পৃথিবীতে পাঠাইছি কোন দুইজন মনীষীর মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? একজন হচ্ছেন তোমার পিতা, আরেকজন হচ্ছে তোমার মা জননী। এই দুই ব্যক্তিত্বের সমন্বয়ে আমি বান্দা পৃথিবীতে তোমাকে পাঠাইছি। আর যখন আমি তোমাকে পৃথিবীতে পাঠাইছি, ওই পাঠানোর পূর্ব করে তোমার পিতা মাতা তোমার জন্য অনেক কষ্ট বরদাস্ত করেছে। এ বান্দা, পৃথিবীতে আগমনের পূর্বে তুমি সর্বপ্রথম তোমার মা জননীর রেহেমের ভিতরে ছিলাম, উদরের ভিতরে ছিলাম। কিন্তু যখন আমি তোমার মা জননীর উদরে দিয়েছি, তারও আগ মুহূর্ত থেকে আমি তোমার পিতার মগজে তোমার চিন্তা চেতনা ঢুকিয়ে দিয়েছি, যার কারণে তোমার সম্মানিত পিতা, তোমার সম্মানিত বাবা, ওই সন্তানের এখনো পিতা হয় নাই, বাবা হয় নাই, সন্তানের বাবা এখনো হয় নাই, অথবা সন্তান এখনো স্ত্রীর গর্ভেই আসে নাই, তার পূর্বে থেকেই বাবা সন্তানকে নিয়ে পরিকল্পনা করে, আমার সন্তান যখন আল্লাহ দিবে, আমার সন্তানকে আমি কিভাবে লালন পালন করব, আমার সন্তানকে কিভাবে কামাই রোজগার করে ভক্ষণ করাবো, হালাল কিভাবে খাওয়াবো, আমার সন্তানটাকে কিভাবে লেখাপড়া করে উচ্চ আসনে আসীন করব, আমার সন্তানটা যখন পৃথিবীতে আসবে তখন আমার সন্তানকে কিভাবে সমাজে প্রতিষ্ঠিত করব। আল্লাহু আকবার বলেন সবাই। প্রত্যেকটা বিষয় একের পরে এক। ও বান্দা, তোমার মায়ের গর্ভে আসার পূর্বেই তোমার পিতার ব্রেনের ভিতরে আমি এই চিন্তা চেতনা, এই পরিকল্পনা আমি ঢুকিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন সবাই। যার কারণে সন্তান যখন ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার আগের থেকেই পিতা আল্লাহু আকবার স্ত্রীর সাথে শুয়ে পরিকল্পনা করে, ওগো আমার সন্তান যখন আসবে, আমাদের সন্তানদেরকে আমরা কিভাবে লালন পালন করব। ক্লান্তির পরে তোমার মা জননী তোমাকে দুনিয়ায় ভূমিষ্ঠ করেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তুমি যখন তোমার মায়ের গর্ভ ছিলে, তোমার মা জননী ডাইনে কাত হয়ে শুইতে পারে নাই, বামে লাথি দিয়েছ। তোমার মা জননী বামে কাত হয়ে শুইতে পারে নাই, ডাইনে লাথি দিয়েছ। তোমার মা জননী উঠে বসে পড়েছে, মনে করেছে বসলে বোধহয় একটু আরাম লাগবে। কিন্তু যখন তুমি বসেছো, তোমার মা জননী যখন বসেছে, তখন আবার তুমি গর্ভে থেকে উপরের দিকে লাথি দিয়েছো, উপরের দিকে আঘাত করেছো, পাছে হাত দিয়ে আঘাত করেছো। আঘাতের পরে আঘাত করে তুমি তোমার মাকে জর্জরিত করেছো। তোমার মা দীর্ঘ কষ্ট ভোগ করেছে, কিন্তু এত কষ্টের পরেও একবারও আল্লাহর কাছে ওই গর্ভের সন্তানের জন্য অভিযোগ করে নাই, বরঞ্চ ডান হাতখানা, পবিত্র হাতখানা ওই পবিত্র পেটের উপরে বুলিয়ে দিয়ে সূরা ফাতিহা পড়ে, দুরূদ শরীফ পড়ে, আস্তাগফিরুল্লাহ পড়ে, আল্লাহর কালাম পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, রব্বে কারীম, আমার গর্ভে যেই সন্তান এসেছে, এই সন্তানকে আপনি সহি সালামতে দুনিয়ায় আসার তৌফিক দান করেন। আল্লাহু আকবার বলেন সবাই। সেই সাথে দোয়া করেছেন, রব্বে কারীম, আমার অনাগত সন্তান, ইয়া আল্লাহ আপনার কাছে ফরিয়াদ,
আমার এই সন্তানকে আপনি দিনদার সন্তান হিসাবে আমাকে প্রদান করেন। ইয়া আল্লাহ, আমার সন্তানদেরকে আপনি দিনদার বানাইয়া দেন, আমার সন্তানকে আপনি পরেজগার বানাইয়া দেন, আমার সন্তানকে আপনি হক্কানি আলেম বানাইয়া দেন। ইয়া আল্লাহ, হক্কানি রব্বানি একজন নেককার সন্তান দান করে দেন। আল্লাহু আকবার বলেন সবাই। মা এমন দোয়া করে কিনা সবাই বলেন, দোয়া করে কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। কষ্টের পরে কষ্ট, একের পরে এক বিভিন্ন কষ্ট করে তোমার মা জননী তোমাকে ভূমিষ্ঠ করেছে। ভূমিষ্ঠ করার সাথে সাথেই কষ্ট শেষ হয় নাই। যখন তোমার মা জননী তোমাকে প্রসব করতে যাবে, ওই প্রসব বেদনা যখন ওঠে, তখন তোমার মা জননী অতি কষ্ট পায়, অতি কষ্ট পায়। যার কারণে আবার আমি তোমার মা জননীকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছি, ওই সময় যেই কষ্ট অনুভব হয়, ওই কষ্টের বিনিময়ে প্রত্যেকটা মা জননীকে আমি জিহাদের সওয়াব দান করে দেই। সুবহানাল্লাহ বলেন সবাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা জননী এত কষ্ট পায়, কষ্টের কারণে এক পর্যায়ে বলে আর মনে হয় সন্তান নেব না। কিন্তু বান্দা যখনই মা জননী সন্তান প্রসব করে, প্রসব করার সাথে সাথেই মা জননীর চিন্তা চেতনায় ঢুকিয়ে দেই, তোমার সন্তান হয়েছে, তুমি এক নজর দেখো। যখনই মা জননী এক নজর সন্তানকে দেখে, সাথে সাথে মা জননীর ব্রেন থেকে অতীতের যত কষ্ট আছে, সকল কষ্ট মুহূর্তের ভিতরে আমি ভুলিয়ে দেই। সুবহানাল্লাহ বলেন। মুহূর্তের ভিতরে ভুলে যায়। যার কারণে দেখা যায় সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মা জননী যখন একটু সুস্থ হয়ে যায়, তখন আবার তারা পরিকল্পনা নেয় যে কিভাবে আমরা আল্লাহর পক্ষ থেকে আরেকজন নেককার বান্দা নিতে পারি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইশারা কার? সবাই বলেন আল্লাহর, আল্লাহর, আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেহেতু তোমার মা জননী তোমাকে একের পর এক কষ্ট বরদাস্ত করে পৃথিবীতে তোমার আগমন ঘটিয়েছেন, তোমাকে ভূমিষ্ঠ করেছেন, এই জন্য কিয়ামত পর্যন্ত আমি তোমার পিতা মাতা উভয়ের উপরে এমন একটি রহমত তাদেরকে উপহার দিয়েছি। সেটা হচ্ছে সন্তান যতদিন বেঁচে থাকবে ততদিন সন্তানের উপরে ওয়াজিব, ততদিন সন্তানের উপরে ফরজ, তারা যেন তাদের পিতা মাতার খেদমত করে নেয়। সুবহানাল্লাহ বলেন সবাই। সম্মানিত মুসলিমান ইকরাম, যখন কারো পিতা মাতা থাকে অথবা দুইজনের একজন থাকে, তারা হইল মুস্তাজাবুদ দাওয়া। তারা যেই দোয়া করে সেই দোয়া কবুল করে নেয় কে? সবাই বলেন আল্লাহ কবুল করে নেয়। কোনো দেরি হয় না, দেরি হয় না। সকালে দোয়া করলে বিকাল লাগে না, বিকালে করলে সকাল লাগে না। তাহাজ্জুদের মুসাল্লায় দোয়া করলে ফজরের ওয়াক্ত লাগে না, বরং যখন দোয়া করে তৎক্ষণাৎ সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন সবাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাদের ঘরের ভিতরে পিতা মাতা আছে, ওই পিতা মাতার বরকত এরকম, যখন সন্তান ভালোবাসার নজরে, সম্মানের নজরে, ইজ্জতের নজরে যখন পিতা মাতার দিকে তাকায়, প্রত্যেক সন্তানের আমলনামায় আমি হজের সওয়াব দান করে দিই। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক সন্তানের জন্য হজের সওয়াব দান করা হয় যদি পিতামাতা থাকে আর পিতামাতার দিকে সুনজর দিয়ে, ভালোবাসা সম্মানের নজর দিয়ে যখন তাকায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন হজের সওয়াব নসিব করে দেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পাকিস্তান গভর্নমেন্টের চিফ জাস্টিস আল্লামা তকি উসমানী, আল্লাহু আকবার, সকলে চিনেন তো ইনশাআল্লাহ, পৃথিবী বিখ্যাত আলেমে দ্বীন আল্লামা তকি উসমানী। উনার বাবা আল্লামা শফি রহমতুল্লাহি আলাই, যিনি মারিফুল কোরআনের লেখক, তাফসির লেখক, বড় মাপের একজন মুহাদ্দিস,
উনার জীবদ্দশায় অন্তিম সময়ে খুবই অসুস্থ। তো উনার দুই সন্তান তকি উসমানী এবং রফি উসমানী দুইজন নিয়ত করেছেন হজে যাবেন। কোথায় যাবেন সবাই বলবেন? হজে যাবেন। কিন্তু দেখতেছেন যে বাবা অসুস্থ। এটা চিন্তা করে যে না, হজে যদি যাই বাবার যদি কষ্ট হয়, আবার এসে যদি বাবাকে না পাই, তখন তারা দুই ভাই আলেম, আল্লাহু আকবার, সাথে সাথে তারা হজের যে ফ্লাইট ছিল, টিকিট ছিল, সেটা ক্যান্সেল করে দিলেন। আল্লাহু আকবার বলেন সবাই, পিতামাতার খাতিরে। কারণ তারা আলেমে দ্বীন, তারা জানে, তাদের এই জ্ঞান আছে, এই হাদিস তাদের জানা আছে যে পিতামাতার খেদমত করলে হজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন সবাই। তারা আলেমে দ্বীন, তারা জানে কখন কোন আমল করলে সঠিক হবে, কখন কোন আমল করলে সঠিক হবে না, এটা তাদের জ্ঞান আছে। এই জন্য আলেমদের অনুসরণ করা, আলেমদের ইত্তেবা করা, কথা বলেন ঠিক কিনা? যারা আলেমদের অনুসরণ করবে তারা ভুলের বাহিরে থাকবে, তাদের ইবাদত হবে সঠিক, তারাই থাকবে সিরাতে মুস্তাকিমের উপরে। সুবহানাল্লাহ বলেন সবাই। যেমন কিনা মনে করেন আপনি এক জায়গায় নামাজ পড়তেছেন, আর নামাজের অবস্থায় ওই ঘরের ভিতরে আগুন লেগেছে, হইতে পারে না? হইতে পারে না ভাই? বিদ্যুৎ শর্ট হইতে পারে, অথবা আপনার ওই যে অনেক জায়গায় সিলিন্ডার বিস্ফোরণ হয়ে যায়, হয় না অ্যাক্সিডেন্ট? আপনি তো নামাজ পড়তেছেন, তখন আপনি যদি চিন্তা করেন যে না, আমি নামাজ পড়তেছি, এখানে অগ্নিকাণ্ড ঘটেছে, আমি নামাজ ছাড়বো না, আমি নামাজ পড়তেই থাকবো, তাহলে কি সে সুস্থ থাকবে? সবাই বলেন। ইসলাম বলে যে না, এমন বিপদের সময় আগে তুমি তোমার জান বাঁচাও। কি বাঁচাও? নামাজ যেমন ফরজ, জান বাঁচানোটাও ফরজ। ইসলাম বলেছে যখন বিপদ সংকুলান হবে, ওই মুহূর্তে আগে তুমি নিজেকে সেভ করো। আগে কি করো? নিজেকে সেভ করো। তখন আপনার নামাজ ছেড়ে দেওয়াটা ইসলামের বিধান। ছেড়ে দেওয়াটা কি সবাই বলেন? ইসলামের বিধান। আপনি সেজদা করবেন, সেজদার জায়গায় যদি দেখা যায় একটা সাপ এসেছে, ফনা তুলেছে, আপনি সেজদা দিলেই কামড় দিবে, পা নাড়াইলেই কামড় দিবে, তখন আপনার জন্য শরীয়তের বিধান হচ্ছে যে কি, তুমি আগে সাপ থেকে বাঁচো, আগে সাপ থেকে বাঁচো, নিরাপদ স্থানে যাও, সেখানে যাই আবার তুমি আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ বলেন সবাই। এই জন্য এই জ্ঞান থাকা, এই জ্ঞান কি সবাই বলেন? থাকা, আলেমদের সাথে উঠা বসা করা। তো কি উসমানী, রফি উসমানী উভয় ভাই আলেম, তারা চিন্তা করলেন বাবা অসুস্থ, আর হজের নিয়ত করেছি, টিকিট দিয়েছি, বুকিং করেছি, এখন যদি হজে যাই তাহলে হজ পাবো, কিন্তু সেই হজ তো আমার ঘরেই। সুবহানাল্লাহ বলেন সবাই। টিকিট ক্যান্সেল করে দিলেন। আল্লামা শৌফি রহমাতুল্লাহি আলাইহি উভয় সন্তানের বাবা, ওই বাবা যখন সুস্থ হয়েছে, বাবা বলতেছে, তো কি রফি, তোমরা দুই ভাই, তোমরা না হজে যাওয়ার জন্য নিয়ত করেছিলে, তবে কেন যাও নাই? আল্লামা তকি উসমানী উত্তর দিতেছেন, বাবা আমরা তো জানি বাইতুল্লাহ যাওয়ার দরকার নাই, এমন একটা সময় আছি যেই সময়ে ঘরে থাকলেই আমাদের হজের সওয়াব হয়ে যায়। আপনি অসুস্থ, আপনার এই অসুস্থ অবস্থায় আপনাকে রেখে আমরা কি করে বাইতুল্লাহ যাই? অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন, ও সাহাবীরা, তোমরা তোমাদের ঘরে আগে পিতামাতার খেদমত করো। তুমি যদি যুদ্ধে যাইতে চাও, তোমার জিহাদের সওয়াব তোমার পিতামাতার ভিতরে। তুমি যদি হজে যাইতে চাও, তোমার হজের সওয়াব তোমার পিতামাতার কাছেই রয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আব্বা জান, আপনি অসুস্থ, এই অবস্থায় আমরা হজে যাইতে চাই নাই, আমরা চেয়েছি যে হজের সওয়াব যেহেতু ঘরেই আছে, তাহলে এই বছর আর আমরা হজে যাব না। হযরত শফি রহমতুল্লাহ আলাইহি দু চোখের পানি ছেড়ে দিলেন, সাথে সাথে জায়নামাজ বিছাইলেন এবং আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, রব্বে কারীম, যেই সন্তানেরা
পিতার জন্য হজে গমন করে নাই, আপনার কাছে আমি ফরিয়াদ করতেছি, এ মাওলা আমার সন্তানদেরকে আপনি অগণিত অসংখ্য হজ করার তৌফিক দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। পিতা দোয়া করতেছে সন্তানের জন্য। আল্লামা তাকি উসমানী উনি বর্ণনা করেন বাবার এই দোয়া সাথে সাথে কবুল হয়েছে। সুবহানাল্লাহ বলেন সবাই। এই পর্যন্ত যে কতবার বাইতুল্লাহ জিয়ারত করেছি, কতবার যে হজে গমন করেছি, তার কোনো হিসাব আমরা নিজেরাও জানি না। সুবহানাল্লাহ। এই জন্য পিতা মাতার খেদমত করলে বাইতুল্লাহ যাওয়ার সওয়াব পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? বাইতুল্লাহ যাওয়ার সওয়াব পাওয়া যায়। বাইতুল্লাহ যদি কারো যাইতে হয় তাহলে সে যেন পিতা মাতার খেদমত করে। সকলে বলেন আমিন। সম্মানিত মুসলিম একরাম, কেউ যখন পিতা মাতার খেদমত করে তখন পিতা মাতা যেই দোয়া করে সেই দোয়া কবুল হয়ে যায়। আবার যদি পিতা মাতার মনে কষ্ট দেয় তাহলে পিতা মাতার বদদোয়াও আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই জন্য পিতা মাতার বদদোয়া থেকে সব সময় বেঁচে থাকতে হবে, সব সময় বেঁচে থাকতে হবে। হযরতে জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি বড় একজন আবেদ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। উনি সব সময় জিকির আজগারে মগ্ন থাকতেন। পাহাড়ের পাদদেশে একটি ছোট ঘর উঠিয়েছেন, যেই ঘরে সব সময় উনি জিকির আজগার তাসবিহ তাহলিল পাঠ করতেন, তাসবিহ তাহলিল পাঠ করতেন। কিন্তু আলেম ছিলেন না, একজন সাধারণ আবেদ ছিলেন, আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। একদিন তার আম্মা জান ওই তার কুঠুরির ভিতরে দরজার কাছে গিয়েছে, যায় বলতেছে, জুরাইস আমার বড় কষ্ট হয়, তুমি আমার ঘরে চলে আসো। জুরাইস রহমাতুল্লাহ আলাইহি তখন নামাজে মগ্ন ছিলেন। কিসের মগ্ন ছিলেন সবাই বলেন? নামাজের ভিতরে। একদিকে মায়ের ডাক, আর একদিকে আল্লাহর সম্মুখে নফল নামাজে দণ্ডায়মান। জুরাইজ নামাজরত অবস্থার ভিতর দ্বিধা দ্বন্দ্বে ভুগতেছে, মায়ের কাছে যাব নাকি নামাজের ভিতরেই থেকে যাব। দ্বিধা দ্বন্দ্বের এক পর্যায়ে জুরাইজ সিদ্ধান্ত নিল যে না, আমি নামাজই পড়তে থাকবো, মায়ের ডাকে যাব না। মা জননী আবার গেলেন, দ্বিতীয়বারের মতন আবার ডাক দিলেন, এ জুরাইজ আমার বড় কষ্ট হয়, তুমি কিছু সময়ের জন্য আমার কাছে চলে আসো। জুরাইজ দ্বিতীয়বারও সাড়া দেয় নাই। তৃতীয়বার আবার মা জননী ডাকতেছেন, ও বাবা জুরাইজ আমার বড় কষ্ট হয়, তুমি আমার কাছে আসো, তুমি আমার কাছে আসো, এই মুহূর্তে তোমাকে আমার বড় প্রয়োজন। কিন্তু তৃতীয়বারের সময় জুরাইজ কোনো সারা শব্দ দেয় নাই। জুরাইজ নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে সাড়া দেয় নাই, ঘরের দরজাটা খোলে নাই। মা জননী মনে বড় ব্যথা পেয়েছে, মনে বড় আঘাত পেয়েছে। তখন ওই কষ্টের সাথে আল্লাহর দরবারে বলতেছে, রব্বে করিম আমার সন্তান আজ আমার ডাকে সাড়া দেয় না, আমার ডাকে সাড়া দেয় না। ও জুরাইজ তুমি আমার ডাকে সাড়া দিলা না, আমার সাথে সাক্ষাৎ করলা না। আমি আজ বলে যাই, রব্বে করিম যেন তোমাকে, রব্বে করিম যেন তোমাকে একজন খারাপ পাপাচারী জিনাকারী মহিলার সাথে সাক্ষাৎ করায়া দেন। তুমি তোমার মা জননীর চেহারা দেখতে চাইলে না, ডাকে সাড়া দিলে না, তোমাকে যেন একজন যেই বদকার মহিলা রয়েছে, বেশ্যা মহিলা রয়েছে, তার সাথে যেন তোমার সাক্ষাৎ হয়ে যায়। কিছুদিন পর ওই এলাকার মানুষ যারা জুরাইজকে বড় আল্লাহওয়ালা মনে করতেন, বুজুর্গ মনে করতেন, তারা হঠাৎ করে লাঠি সোটা নিয়ে জুরাইজের সেই ইবাদত খানা, যেখানে নফল ইবাদত বন্দেগী সে করত, মুরাকাবা করত, সেখানে চলে আসে। বাহিরে অনেক হই হুল্লোড় হট্টগোল। জুরাইজ চিন্তা করলেন যে এত চিল্লাচিল্লি কিসে যায়, একটু দেখি। দরজাটা খুললেন। যখন এই জুরাইজ দরজা খুলল,
সাথে সাথে যুবকদের দলের সকলে ঐক্যবদ্ধ হইয়া জুরাইজের উপরে কিল ঘুষি থাপ্পড় শুরু করলো, লাঠির আঘাত শুরু করলো। জুরাইজ বলতেছে, ও যুবকের দল, কেন তোমরা আমার সাথে এই বিহেভ করতেছো, এই আচরণ করতেছো? তোমাদের কি হইল তোমরা আমাকে একটু বুঝিয়ে বলো। জুরাইজ রহমাতুল্লাহ আলাইহির কথা শুনে তারা বলতেছে, তুমি কি কিছুই জানো না? তুমি তো অমুক অমুক জিনাকারী মহিলার সাথে তুমি তো জিনা করেছো, তুমি তো জিনা করেছো। এখানে ইবাদত বন্দেগী করো, আরেকদিকে তুমি জিনা করো, এটা কখনো হইতে পারে না। সাথে সাথে জুরাইজ বুঝতে পারলেন যে এটা আর কিছু নয়, কারণ আমি তো ওই মহিলার সাথে কোনো জিনা করি নাই, কোনো পাপাচার করি নাই। নিঃসন্দেহে এটা আমার মায়ের বদদোয়ার ফসল। কথা বলেন ঠিক কিনা? আমার মায়ের বদদোয়া লেগেছে। সাথে সাথে জুরাইজ হাত উত্তোলন করলেন, ও লোক সকল, তোমরা আমার কথা কানা শোনো, তোমরা আমার কথা শোনো। আমি মূলত এই মহিলার সাথে, এই বাজারি ব্যভিচারী মহিলার সাথে আমি কোনো জিনা করি নাই, বরঞ্চ আমি মায়ের সাথে বেয়াদবি করেছিলাম। আমার মায়ের সাথে বেয়াদবির কারণে আজ আমার এই পরিণতি। এ লোক সকল, তোমরা জেনে নাও, তোমরা কখনো পিতামাতার সাথে বেয়াদবি করবা না। যদি বেয়াদবি করো আর তোমার পিতামাতা যদি তোমাদের জন্য বদদোয়া করে দেয়, তাহলে সেই বদদোয়ায় তুমি ধ্বংস হয়ে যাইবা। জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমাদের যদি বিশ্বাস না হয়, ওই কোলের শিশু সন্তানকে তোমরা জিজ্ঞাসা করো, যেই সন্তান এখনো জবান দ্বারা কথা বলতে পারে না, যেই সন্তান এখনো দুগ্ধপোষ্য, এখনো মায়ের বুকের দুধ খায়, এই নবজাতক সন্তানকে তোমরা জিজ্ঞাসা করো। লোকজন যখন কিনা ওই কোলের সন্তানকে জিজ্ঞাসা করলো, ওই কোলের সন্তান সাথে সাথে বলল যে না, এই সন্তান, এই জারজ সন্তানের বাবা, এই জারজ সন্তানের পিতা জুরাইজ নয়, বরঞ্চ এই জারজ সন্তানের পিতা একজন রাখাল। আল্লাহু আকবার বলেন সবাই। সাথে সাথে আসমান থেকে ফয়সালা হয়ে গেল এবং আল্লাহ রাব্বুল আলামিন জুরাইজের পক্ষে জানিয়ে দিলেন। কারণ জুরাইজ তো সব সময় বন্দেগী করত কার? সবাই বলেন আল্লাহর। কিন্তু কিছু সময়ের জন্য জুরাইজ বিপদগ্রস্ত হয়েছে। কার সাথে বেয়াদবির কারণে? মায়ের সাথে বেয়াদবির কারণে, মায়ের বদদোয়ার কারণে সে বিপদগ্রস্ত হয়েছে। এই জন্য দোস্ত বুজুর্গ, মুসল্লিয়ানে کرام, অবশ্যই পিতা মাতার সাথে উত্তম আচরণ করতে হবে। যখন পিতা মাতা থাকে তাদের সাথে উত্তম থেকে উত্তম আচরণ করবেন। আপনার কথায়, কাজে, কর্মে কখনো তারা যেন উফ শব্দটিও বলতে না পারে। কথা বলেন ঠিক কিনা? আর যাদের পিতা মাতা নাই, তারা সব সময় পিতা মাতার জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা যখন তোমরা তোমার পিতামাতার এই উত্তম আচরণ করবে, পিতামাতার হকগুলো আদায় করবে, তখন সাথে সাথে আমি তোমাদেরকে জান্নাতি হিসাবে তোমাদের নামখানা লিখিয়ে দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও লোক সকল, তোমরা জেনে নাও, তোমাদের জান্নাত হচ্ছে তোমাদের মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ বলেন সবাই। আমরা তো আলোচনা শুরুতে বলেছিলাম সবাই জান্নাতি হতে চাই। কি হতে চাই? সবাই বলেন কি হতে চাই? জান্নাতি হতে চাই। আল্লাহর নবী বলেন জান্নাত হচ্ছে মায়ের পদতলে। সুবহানাল্লাহ বলেন সবাই। এই জন্য পিতা মাতার খেদমত করতে হবে। খেদমত করে তাদের পক্ষ থেকে দোয়ার মাধ্যমে, তাদের দোয়ার মাধ্যমে আল্লাহর চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যাদের পিতা মাতা নাই, তাদের জন্য সবসময় কি করতে হবে? অন্তর খুলে দোয়া করতে হবে। তাদের জন্য যখন দোয়া করব, সেই দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবনে পরিপূর্ণ বরকত নসিব করবেন। সুবহানাল্লাহ বলেন সবাই। আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে পিতা মাতার পরিপূর্ণ খেদমতের মাধ্যমে, তাদের দোয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলা
পরকালে আল্লাহর পক্ষ থেকে চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।